সর্বশেষ যে ব্যক্তিটি জাহান্নাম থেকে বের হবে সে জাহান্নাম থেকে বের হয়ে এতটাই দুর্বল থাকবে যে সে সহজে দাঁড়াতেই পারবে না। একটু পর সে জান্নাতের দরজা দেখতে পাবে। এরপর সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে যান যেন আমি তার ছায়া পাই। তখন আল্লাহ তাআলা বলবে, হে আমার পাপী বান্দা, আমি যদি তোকে এটা দিয়ে দেই তাহলে তুই আর আমার কাছে কিছুই চাইবি না তো? তখন সে বলবে, আমি আর কিছুই চাইবো না। যখন তাকে সেই দরজার কাছাকাছি নেওয়া হবে তখন জান্নাতের সুবাতাস তার গায়ে লাগতে থাকবে। এরপর সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দেন। আল্লাহ তখন বলবে, তুই তো বলেছিলি তুই আমার কাছে আর কিছুই চাইবি না। তখন বান্দা বলবে, আমি ওয়াদা করছি এরপর আমি আর কিছুই চাইবো না। যখন তাকে জান্নাতের দরজার কাছাকাছি বসিয়ে দেওয়া হবে তখন জান্নাতের আওয়াজ শুনতে পাবে। এরপর সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, আল্লাহ, আপনি আমাকে জান্নাতের ভিতর প্রবেশ করিয়ে দেন। এরপর আল্লাহ বলবে, তুই তো ওয়াদা করেছিলি আর কিছুই চাইবি না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতর প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ।